নিজের হাতে আল্লাহ তার নিজের হাতে দিছেন দোস্তরে। এই হাদিয়াটার নাম হইল নামাজ। হাদিয়াটার নাম কি? একটা হইল জিব্রাইল মারফতে দেওয়া, রোজা, হজ, যাকাত, যতগুলা বিধিবিধান আছে আল্লাহ জিব্রাইল মারফতে আমার আপনার নবীরে দিছেন। কিন্তু নমাজ আল্লাহ নিজের হাতে দোস্তরে আতবো হাত দিয়ে দিছেন। তাই না? খুইয়া খোয়ানি লাগে জোরে কও না সুবহানাল্লাহ। নিজের হাতে যে জিনিসটা দিছেন এটার দাম আসেনি না নাই? হ্যাঁ, এটার একটা আলাদা মর্যাদা আসেনি না নাই? হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা কথা জিগাইবা। কথাটা হইল আলাইসা মিনকুম আদিলা। এই হাসরবাসী মানুষ বলো, তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে ইনসাফের সাথে জবাব দিবে, সঠিক জবাব দিবে, এমন কেউ আসো? হাসরবাসী কইব আল্লাহ আমরা ইনসাফের সাথে কইমু। আপনি কি জিগাইতেছেন জিগান। আল্লাহ পাক তখন বলবেন তাহলে বলো, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করেছে, আমি আল্লাহ ছাড়া যারা অন্য কারো পূজা করছে, গোলামি করছে, এরা কার লগে থাকবে? ইনসাফের সাথেই হাসরবাসী জবাব দিয়া বলবে মালিক। ইনসাফের জবাব হলো যে যার গোলামি করেছে আজ সে তার লগেই থাকবে। আল্লাহ বলবেন ঠিক জবাব দিয়েছ, তাহলে তোমাদের কথা মতোই সিদ্ধান্ত আমি ফাইনাল দিলাম। আমি সারা গায়রুল্লাহর পূজা যারা করছো, বন্দেগী যারা করেছো, তোমরা যার যার মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র গায়রুল্লাহর পূজা করছে যারা, সবাই যার যার মাবুদের সাথে জাহান্নামে চলে যাবে। কিন্তু একদল মুমিন ইমানদার মুসলমান এরা দাঁড়ায় থাকবে, কারো লগে যায় না। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কেন দাঁড়িয়ে আসো, কারো না কারো সাথে যাও না কেন? তখনই মুসলমান মুমিন আমি আপনি আল্লাহরে কি কইব? কইব মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরাও তো দুনিয়াতে একজনের বন্দেগী করেছি। আমরা যদি আমাদের মাবুদকে না পাই যাইমু কার লগে? জবটা হইছে না? সবাই তো সবার মাবুদের লগেই গেল, সবাই তো সবার মাবুদের লগেই গেল, কিন্তু আমরা কার লগে যাইমু? আমরাও তো দুনিয়া একজনের গোলামি করেছি, দুনিয়াতে আমরাও একজনের বন্দেগী করেছি, কিন্তু আমরা যদি আমাদের মাবুদকে না পাই যাইমু কার লগে? আমরা যদি আমাদের মাবুদকে না পাই যাইমু কার লগে? এই কথা বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন তাহলে বলো, একটু আমাকে বলো, তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? তোমরা তোমাদের মাবুদরে দেখলে তোমরা চিনবাইনি? বলবো হ মালিক আমরা আমাদের মাবুদরে দেখলে চিনমু। আল্লাহ পাক বলবেন যদি চিনো কেমনে তোমরা চিনবা, একটু আমাকে বুঝাও, আমাকে একটু বলো কেমনে তোমরা চিনবা? কয় কেন? কয় বলো না দুনিয়াতে মাবুদরে কোনোদিন দেখছো নি? দুনিয়ায় মাবুদরে কোনোদিন তোমরা দেখছো নি? একটু কও। কইব না মালিক দুনিয়ায় কোনোদিন আমরা আমাদের মাবুদরে দেখি নাই। তাহলে দেখলে চিনবা কেমন করে? বলবে আমরা যদিও আমাদের মাবুদকে দেখি নাই, যদিও মাবুদরে কোনোদিন দেখি নাই, কিন্তু মাবুদের পরিচয় জানি, আল্লাহ পাকের পরিচয় আমরা জানি। আল্লাহ বলবেন কি পরিচয় তোমরা জানো একটু শোনাও। সাথে সাথে মুমিন আল্লাহর পরিচয় শোনাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলবে আমাদের মাবুদের পরিচয় এটাই হলো, আমাদের মালিকের পরিচয় এটাই হলো, আমাদের খালিকের পরিচয়। আল্লাহ বলবেন কি পরিচয়? এক নম্বর হলো আমাদের মালিক তিনি একক,
তিনি সমাদ, তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেয় না, তিনি কারো কাছ থেকে সন্তান হইয়া আসাও নাই। ঠিক তেমনি ভাবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তিনি বেনজির, তার মতো কেউ নাই, তার মতো কেউ নেই। যখনই আল্লাহর পরিচয়টা এত সুন্দর করে আমি আপনি আল্লাহরে শোনাইমু, তখনই আল্লাহ কইব বান্দা আমি খুশি হয়ে গেছি, তোর এই কথা শুই না, আল্লাহর পরিচিতি শুই না আমি খুশি হয়ে গেছি। এইবার শুন, এতক্ষণ পর্যন্ত আমি যে তোর লগে কথা কইতেছি, আমি তোর মালিক, আমি তোর খোদা, আমি তোর মাবুদ। একটু আওয়াজ দেয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যার পরিচয় দিয়েছো, এতক্ষণ পর্যন্ত যার লগে কথা বলেছো, আমি সেই খালিক, আমি সেই মালিক, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের খালিক, আমি তোমাদের মাবুদ। আল্লাহ পাক এই পরিচয়টা দিয়ে দিবেন। পরিচয়টা আল্লাহ পাক শুনে আল্লাহ পাক প্রকাশ হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে আমার কদম না দিকে সেজদা দিয়েছো, দুনিয়াতে আমার কদম না দিকে সেজদা দিছো, আজকে হাসরের ময়দানে আমার কদম দেইকা সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি। আমি আপনি কইব মালিক দুনিয়াতে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর তোমার পাওনা দিকে সেজদা দিছি, শুধু একটা দিনের আশায়, আজকের দিনটায়, যে দিন তোমার পাও দেখে তোমার সেজদা দিমু, এই দিনটার আশায় তোমার পাও না দেখে 60 বছর 70 বছর সেজদা দিছি। আল্লাহ তোমার পাও কানে কোন দেখাও, একটু দেখাও, তোমার পাও দেখে আমরা সেজদা দিতাম। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ পাক নূরের পর্দা সরাই আল্লাহ তার কদম বের করে দিবেন। নামাজি বান্দারা দুনিয়ায় জমিনে যারা নামাজ পড়তো, আল্লাহর কদমে সেজদা দিত, দুনিয়ায় যারা আল্লাহর পাও সেজদা দিত, দুনিয়ায় যারা রুকু করত, দুনিয়ায় যারা সেজদা দিত, ওই মানুষগুলি আল্লাহর পাও দেখা মাত্রই আল্লাহর পাও সেজদাত ফুরি যাইব, আল্লাহর পাও দেখে সেজদাত ফুরি যাইব। এমন সেজদায় পড়ব, এই সেজদা এত মজা, এত মজা, এত মজা, বেহুশ হয়ে যাবে সেজদায় পড়া। আল্লাহু আকবার জোরে খাও। এত মজা, এত মজা, আল্লাহর পাও দেখলে কেউ হুশ থাকার কথা না। দুনিয়ার জমিনেই তো হুশ থাকে না রে যুবক, দুনিয়ায় তো হুশ থাকে না। আমি তো শুনেছি কাতিয়ার সাহেবের জবানে, আমি শুনেছি এই যে দরগার ইমাম সাহেব হুজুর ছিলেন দুনিয়াতে আজকে নাই, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। হাত উঠায়া দোয়া করতেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাইত। শাইখে কাতিয়া ওনার পিছনে নামাজ পড়েছেন। দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, সেজদায় চলে যান, তাড়াতাড়ি সেজদায় চলে যান। অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 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 ওয়াজিব তর কইলে নামাজ হইতো না। কেউ তো দরগার ইমাম সাহেবরে এই কথা জিগাইবার সাহস নাই। সাহস আছে শাইখে কাতিয়ার, কারণ ওলি ওলি রে চিনে, রতন রতন রে চিনে, মানিকে মানিক রে চিনে। ঠিক কিনা জোরে কও, আরো জোরে বলো ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা। শাইখে কাতিয়ায় কয় হুজুর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না কেন? অথচ সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এটা তো আপনিও জানেন। দরগার ইমাম সাহেব তখন চোখের পানি ফেলে কান্দের কয় হুজুর আমি কেমনে সোজা হয়ে দাঁড়াইতাম, কই আসিলাম, কই দাঁড়াইছিলাম, কোরআনে আসি, কোনো খবর আমার থাকে না। কারণ রুকু থেকে সোজা হইতে, রুকু থেকে মাথাটা তুললে যখন আমি সেজদা দিমু, সেজদার জায়গায় ছায়া দেখি আমার আল্লাহর ফাও দেখা যায়। আমার আল্লাহর কুদরতি ফাও দেখা মাত্র আমি এমন বেহুশ হই, কত তাড়াতাড়ি আল্লাহর পাও সেজদা দিতাম। এজন্য আমি কোথায় দাঁড়ানো আছি আমার খবর থাকে না। আল্লাহু আকবার জোরে কও, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? গোলামি করব কার? সেজদা দিব কার পায়ে? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু,
वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम मुसलमाনের আওয়াজে অল্প সময় একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া ভাই আওয়াজ দিয়া मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ए अल्लाहर गोलाम एकटू मन दिए शोनो ওই দিন আল্লাহর কদমে সেজদায় পড়বে কারা কয় দুনিয়ায় যারা নামাজ আদায় করেছে এরা আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাবে কিন্তু দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তো না আল্লাহর পায়ে সেজদা দিত না এই মানুষগুলারে যখন বলা হবে আল্লাহর পায়ে সেজদা করো ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন কিন্তু ওরা রুকু করতে পারবে না এরা সেজদা দিতে পারবে না কেন কয় মেরুদণ্ডের হাড্ডি সোজা হয় না ফিট বেঁকা হয় না সেজদা করতে ফিট বেঁকা করণ লাগে কিন্তু এই মানুষগুলার ফিট বেঁকা হয় না ওই মানুষগুলার রুকু করতে পারে না কারণ দুনিয়ার জমিনে এরা ফিট বেঁকা করতো না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এরা চেষ্টা করে রুকু করার জন্য চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য কিন্তু না পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে কিরে বান্দা তোরা রুকু করো না কেন তোরা সেজদা পড়স না কেন কয় মালিক চেষ্টা তো করি কিন্তু পারি না রুকু করতে পারি না সেজদাও দিতে পারি না আল্লাহ কয় কেন কয় ফিট তো বেঁকা হয় না আল্লাহ কইব এ বান্দা দুনিয়ার জমিনে ফিট বাঁকা করছনি দুনিয়ায় তোমরা নামাজ পড়তাইনি দুনিয়ায় তোমরা রুকু সেজদা করছনি দুনিয়ায় তোমরা সেজদা দিছনি দুনিয়ায় যদি ফিট বাঁকা করতা আজকে হাসরের ময়দানেও তোমাদের ফিট বেঁকা হইতো এজন্য বলি যুবক দুনিয়ায় যারা নামাজ পড়ছো হাসরের মাঠেও আল্লাহর পাও দেখে তুমি সেজদা পড়তে পারবা দুনিয়ায় যারা নামাজ পড়তায় না ফিট বেঁকা হইতো না হাসরের মাঠেও তোমার ফিট বেঁকা হইতো না চেষ্টা করব সেজদা দেওয়ার জন্য কারণ আপনজন সেজদা দেয় পরিচিত মানুষ আল্লাহর সেজদা দেয় বন্ধু তার আল্লাহর সেজদা দেয় পাশের প্রতিবেশী আল্লাহর সেজদা দেয় আল্লাহ পাক কইব বান্দা বল তোর কি কষ্ট লাগে কয় হ মালিক কষ্ট হয় কত পরিচিত মানুষ তোমাকে সেজদা দেয় কিন্তু আমি পারি না আল্লাহ পাক বলবো বান্দা দুনিয়াতেও আমি আল্লাহ তোর আচরণে কষ্ট পাইছি দুনিয়াতে আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছি মুয়াজ্জিন তোরে ডাকে নাই আমি আল্লাহ তোরে 5 বার ডাকছি আল্লাহু আকবার আমি আল্লাহ বড় বান্দা তোর ঘুম ছোট আমি আল্লাহ বড় বান্দা তোর দোকানদারি ছোট আমি আল্লাহ বড় এ বান্দা তোর বন্ধু ছোট আমি আল্লাহ বড় এইভাবে তোরে আমি দিনও 5 বার
তোরে ডাকছি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ তোরে ডাকছি, কিন্তু আমার ডাকে তুই জবাব দেও নাই, আমার ডাকে তুই ইশারা দেও নাই। কত আদর করে তোরে আমি ডাকছি। বান্দা জানোসনি ওই দিন তোর আচরণ দেখেও আমি আল্লাহ বড় কষ্ট পাইছি, কারণ আসমান জমিনের ভিতরে আমি আল্লাহ তোরে সবচেয়ে আদর করে বানাইছি। আসমান বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই, জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাই তো আল্লাহ হাত লাগান নাই। আল্লাহ পাক কোনো কিছু বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, আদেশ দিছেন খুন, সাথে সাথে ফায়াকুন জমিন হয়ে গেছে। ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এ বান্দা আজকে তুই আমার ডাকে আসো না, অথচ তুই আব্দুল করিম রে আমি নিজের হাত দিয়া বানাইছি, তুই আব্দুর রহিম রে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, তোর মতো আর গোলাম রে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমার ফেরেশতাও আমি নিজের হাতে বানাইছি না, খালি কইছি জিব্রাইল হও হয়ে গেছে, কিন্তু তোরে বানাইতে আমি হাত লাগাইয়া বানাইছি। এত আদর, এত মায়া, এত আদর, এত মায়া করে আমি তোরে বানাইছি। বান্দা জন্য তোরে যখন আমি ডাকছি, আয় মসজিদের দিকে আয়, আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি মসজিদের দিকে আয়। তুই যখন আমার ডাকে আইতি না, বন্ধু তোর বড় হয়ে যাইত, দোকানদারি তোর বড় হয়ে যাইত, ঘুমটা তোর বড় হয়ে যাইত, আমি আল্লাহ ডাক তোর কানে ঢুকতো না। তখন আমি আমার কুদরতি কলিজায় বড় ব্যথা পাইতাম, আমিও সেদিন ব্যথা পাইছি। আজকে তুই আমারে সেজদা দিতে পারো না বিদায় তোর কলিজায় ব্যথা। ওই দিন দুনিয়ার জমিনে তুই সেজদা দিতি না আমার ডাক শোনার পরও, সেদিন আমিও কলিজায় ব্যথা পাইছি। ওই দিন যদি আমার ডাক শুনে তুই সেজদা দিতি, আজকে হাসরের ময়দানে আমার পাও দেখেও তুই সেজদা দিতে পারতি। সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি আল্লাহরে সেজদা দিতে পারতো? জোরে কও, বেনামাজি সেজদা দিতে পারতো না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, যুবক তোমারে আমারে ডাকেন কেডা? একটু আওয়াজ দেখো। এটা আল্লাহ পাক আমার নবীরে সান্ত্বনা দিয়ে এই কথা কইছেন। মেরাজে রজনীতে যখন নবী গেছেন আল্লাহর দরবার, তখন আল্লাহ কইতেছেন, দোস্ত যাইবাই কি? নবী কই যাইতাম তো ঠিকই, কিন্তু আমার উম্মতের লাগি কি দিবা? আল্লাহ মেরাজ তো আমি করছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ এখন দোস্ত নাও, তোমার উম্মতের লাগি 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে তাদের লগে আমার মেরাজ হইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কেমনে আল্লাহ এই কথা নবীরে শুনাইছেন, তুমি আমার লগে যেভাবে আইসা এখন কথা কইতেছ, তোমার উম্মত নমাজে দাঁড়াইয়া আমার লগে ইবাই মাতব। তাইলে নমাজও আমরা কার লগে মাতি? জোরে মাতেন কার লগে? কেমনে মাততে হয়? যখনই নমাজি আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ বলেন মানিল হামদ, লিমানিল হামদ, লিমানিল হামদ। আল্লাহ নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে নমাজিরে আল্লাহ জিগাইন, ও নমাজি কার প্রশংসা করো? তখনই নমাজি কয় লিল্লাহ, আল্লাহর। ওইদিকে আল্লাহর সাথে মাত হয় কেমনে নমাজও? তখন আল্লাহ আবার প্রশ্ন করেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখনই নমাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। এবার আল্লাহ আবার প্রশ্ন করেন মানির রব, কে তোমার রব? তখন নমাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব। প্রশ্ন করেন কে রহমান কে রহিম? তখন নমাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তখনই নিজের পরিচয়টা আল্লাহ দিয়ালায়, এতক্ষণ আল্লাহ পরিচয় দেয় না। এখন যে আইয়া কইছে মালিক ইয়াউমিদ্দিন, এখন আর যাইব কই? কিয়ামতের দিন পর্যন্ত আইছে আল্লাহরে পরিচয় দিতে দিতে। তখনই আল্লাহ কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যারা আল্লাহ কইছো, এতক্ষণ পর্যন্ত যারে রব কইছো, এতক্ষণ পর্যন্ত যারে রহমান রহিম কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই রব। আল্লাহু আকবার।
যখনই বান্দা আল্লাহর পরিচয় নামাজে ফাইলাই তখনই আমরা কি কই জানেন? এরপরে আল্লাহর সম্বোধন করি, কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই দেখুন এখন আইছে তুমি, এতক্ষণ আসিল তিনি রব, তিনি আল্লাহ, তিনি রহমান। আর এখন যে আল্লাহ কয় আমি ওই, তখনই আমরা কইতে তুমি ওই আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, তোমারই ইবাদত করি। দেখছেন, প্রথম ছিল থার্ড পারসনে, যেন বোঝা যায় আমরা আল্লাহর পরিচয় খালি দিতেছি, কার লগে কথা কইতেছি তারে চিনি না। কিন্তু যে আল্লাহ এখন আমি ওই, তখনই আমরা তুমি কই আল্লাহরে করছো, আল্লাহ তুমি ওই নি, এতক্ষণ তুমি আমার সাথে মারতেছো। আল্লাহ কহ আমিও মারতেছি, তখন আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। দিলে নামাজ আল্লাহর সাথে মাত হয়নি না হয় না? আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই মুসা নবী বলছিল, মালিক তোর পাহাড়ে তোমার লগে আমি কথা বলি, কিন্তু আমি সারা আর কারো লগে তুমি কথা কইবাইনি। রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি সারা আর কারো লগে কথা বলবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, আমি কিন্তু পর্দার এই প্রান্তে, অদূর ভবিষ্যতে একদল উম্মত আইব, এদের লগে আমি আল্লাহ কথা কইমু, অথচ আমাদের মাঝে কোনো পর্দা থাকতো না। সুবহানাল্লাহ। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী অবাক হয়ে গেছেন। মুসা নবী কই, মালিক কও কি? আমি একজন নবী হয়ে তোমার লগে কথা কই, অথচ পর্দা আছে, আর উম্মতের লগে তুমি কথা কইবাই, মাঝখানে পর্দা থাকতো না। এরা কোন উম্মত একটু জানাও, এরা কোন উম্মত তুমি একটু কইবাইনি, কোন নবীর উম্মত? সাথে সাথে আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার, জোরে বলি। মুসা নবী কয়, মালিক এই উম্মত কেমনে তোমার লগে কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন ফারো গিয়া কথা কইব? আল্লাহ পাক কয়, এরা কোন ফার পর্বত যাইতো না, এরা নমাজও দাঁড়াইলেই আমার লগে কথা কইব। মুসা নবী কয়, মালিক নামাজে তোমার লগে ওরা কথা কইব? কয় হ, নামাজে এরা আমার লগে কথা কইব। এজন্যই তো নবীজি বলেছি, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। মুসা নবী কয়, মালিক বুঝলাম নামাজি তোমার লগে মাতবো, কিন্তু তুমি কেমনে মাতবায়, তুমি কেমনে কথা কইবায়? আল্লাহ কয়, যখনই এরা কোরআন তেলাওয়াত করব, তখন আমি তার লগে কথা কইমু। বোঝা গেল নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আর আস্তে কও সুবহানাল্লাহ। তো ওই বই, কারণ আমরা কোরআন তেলাওয়াত নাই তো। মুসলমানের ঘরে তো এক জমানায় কোরআন তেলাওয়াত ছিল, ফজরে পরে তেলাওয়াতের সুমধুর কণ্ঠ শোনা যাইত, ঠিক না? এখন শোনা যায় কোনো? হ্যাঁ, এই জন্য আমাদের ঘরের মাঝে রহমতও নাই, ঘরে রহমত নাই, বরকত নাই, ঘরে অশান্তি, জামে বউর মধ্যে মিল নাই, বাইয়ে বাইয়ে মিল নাই, বাপ বেটায় মিল নাই, আর রহমতের দরজা বন্ধ। কোরআন তেলাওয়াত নাই যে ঘরে, এই ঘরে রহমতের দরজা বন্ধ। মনে রাখবেন এটা, কোরআন তেলাওয়াত নাই, রহমতের দরজা বন্ধ। টেলিভিশন ঠিকই চলে, নাটকের টাইম আমরা ঠিক আছে, স্টার জলসা কয়টায় শুরু হয় এটা আমাদের ঘরের ম্যাডামরা ভালো জানে। দেখবেন টাইমের আগে ওই ভাত রান্দা শেষ, যেদিন স্টার জলসা, ঠিক না? নি জানি না আপনাদের দক্ষিণ ভাগের হালত, তবে শহরে বন্দরে জানি আমরা এইরকম, আমার নজরও পড়ছে। যদি জামাইয়ে কইসি ব্যাপারকে আজকে দিয়ে রান্দা আগেই শেষ, তো মা আজকে স্টার জলসা, টাইম হয়ে গেছে, টাইমের আগে অফশোর হয়ে গেছিল। কিন্তু আমার ঘরে টেলিভিশনের টাইম আছে, কখন চলবে, কিন্তু কোরআন তেলাওয়াতের টাইম নেই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে তেলাওয়াত হয় না, দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এজন্য জামাইয়ে যদি বউরে ফিটায়, বউ যদি ফানি ফরার লাগি যায়, হুজুরে যদি ফানি ফরা দেয়, কাম হয় না। কেন কাম হয় না? হুজুরে ফানি পড়া, যে গরকে ঢুকবো এই ঘরের গিয়া দেখে রহমতের দরজা বন্ধ, দল লাগাইল, ফানি পড়া ঢুকবো কোন ভাই? ফানি পড়া তো কোরআনে আয়াত ফিরে দেওয়া হয়েছে, এই আয়াত তো আমার ঘরের গজবের দরজাতে ঢুকবে না। আমার ঘরে রহমতের দরজা খোলা থাকলে হুজুরের ফু আর ফানি পড়া ঢুকবো।
এটা হুজুরের দোষ না, কিন্তু সব দোষ আইয়া হুজুরের উপরে পড়ে। পানি ভরা দেওয়ার পরে যদি কাম না হয় তো পরের দিনই দেখবা বাজারও চা খায় আর কয় রে আগের মেসাব নাই, আগের মেসাব নাই। তো কেন কি আগের মেসাবের অ্যাকশন ডাইরেক্ট আসিল, ফু দিত ডাইরেক্ট খামুই দিত। এখন 3 বার গেলাম মেসাবের দ্বারা, জামাইয়া খালি আমারে মারে, ও পানি ভরে আনার পরে আরো বেশি মারে। এখন এটা হুজুরের দোষ না তো। যে জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এই জমানায় পানি ভরা খাম হয়েছিল ডাইরেক্ট। গরফুরি সাহেবে আমরা তো ইরমও শুনছি, গরফুরি সাহেবে মসজিদের মাদ্রাসা যে ফুকরি আছিল ফুকুর, এই ফুকুরের পানির মাঝে ফু দিয়া যাইতা আর কইতা যেখান থেকে পানি নেও। ফুকুরের পানি থেকে বোতল বইরা বইরা মানুষের পানি নিত, খাম হয়ে যেত। বিশ্বাস হয় না মাতুন না দেখুন তা বাপ সবে বোঝা যায় আপনারা আসমান থেকে আসমান ভেঙে পড়ছে মাথা। গরফুরির সাবে বোতলও ফু দিতা না, ফুকুরও ফু দিতা। ফুকুর চিনুননি আপনারা? ফুকুরও ফু দিতা। এক লোক আছে লন্ডন থেকে, এক হুজুর আমি লন্ডন থেকে বড় শখ করে আইছি হুজুর, আমার জগ একখান ফু দিন। হুজুর কয় আমি তো ফুকরিত ফু দিলাম, ফুকুরও ফু দিছি, এখান থেকে পানি নাও। কয় হুজুর আমার মনে জানি কিতা কিতা করে। কয় কেন কি হয়েছে? কয় হুজুর ফুকুরে যে আপনি ফু দিছেন ইফার থেকে হিফারও ফু গেছে কেমনে? গরফুরি সাহেব এখন তোমার একই নয় না? কয় না হুজুর একই নয়, কিন্তু আমার দিলে কিতা কিতা জানি করে। তো হুজুর এখন তুমি এখন কিতা চাও কও? কও আমার একখান খাস একটা ফু দোকা, খাস ভাবে একখান ফু। তো সাহেব এখন ধরো জগ আনছনি? আনছি হুজুর। কি যার জগ আনছো? খাসের জগ। ধরো বালা করে যাইতে ধৈর্য যোগ। বেচারা 2 হাত দিয়ে ধরছে। আমার উস্তাদ একজন কাছে আসলা, তাই নিজের চোখকে দেখছেন এইভাবে জগ এইভাবে ধরছে। সাবেক হইতেছুন বালা কইরা ধরো। হুজুর ধরছি তো। যাইতে ধরো। চাতা দিয়ে ধরছে বেটায় জগ। সাবেকে ফু দিছুন, সাথে সাথে কাছের জগ ঠাস ঠাস করে ভাঙ্গিয়া ফাইটিয়া সব পানি মাটিতে ঘুরে গেছে। সুবহানাল্লাহ কয় না বা? তাইলে আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? আল্লাহর কোরআনে পাওয়ার আসেনি না নাই? যেই জমানায় সাবে কোরআন ফুরে ফুদি, তাই জমানায় মসজিদের ইমাম সাহেব এই কোরআন ফুরি ফুদে, কিন্তু সাবের ফুকুরের পানিকে খাম হয়ে যেত। কেন? ওই মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত ওই তো রহমতের দরজা খোলা ছিল। আমরা তো ইরমও দেখছি আমাদের মা চাষিরা সকালবেলা কোরআন লইয়া বইসুন, আর ওই আমরা ঘুমো, শুধু মানুষ ঘুমো। আমার এখনো মনে পড়ে আমার খালাম্মার কথা মনে পড়ে, খালার কথা, মার কথা, যে তেলাওয়াত করতেছুন আর শুধু মানুষ তো আমরা ঘুমো। ওই যে তেলাওয়াত করা অবস্থায় মাঝে মাঝে যে মাথার মাঝে হাত দিতা, হাত দিয়ে যে ফু দিতা, তোর মাঝে মাঝে একটু ঘুম ভেঙে যেত। তো আমি দেখতাম যে আম্মা মাথার মাঝে আতাইতেছুন আর তেলাওয়াতও করতেছুন আর ফুও দিতেছুন। আমি দেখতাম আমার খালা আমার মাথায় আতাইতেছুন, পাশে ঘুমাই রয়েছি, মাথায় আতাইতেছুন, ফজরের পরে তেলাওয়াত করতেছুন আর ফু দিতা। কই গেল ওই যুগ? গেল কোথায়? আজকে আমার সন্তান মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়। আমি হুজুরের কাছে দৌড়াই, তাবিজ ফরা, ফানি ফরা যা আছে দুনিয়ার সব লই আইছি, খামো না। গন্ডগোল তো আরেক জায়গায়। দোষ ইমাম সাহেবের দিয়া কি লাভ? ইমাম সাহেবের দিয়া কি লাভ? রোগ যেখানো এখানেও চিকিৎসা করো। রোগ হইলে আসমানও, চিকিৎসা দেয় জমিনও। আগুন লাগছে শেরপুর, ফানি দেয় ফরিদপুর। জিন্দিগিতে আগুন নিবনি, শেরপুরের আগুন। কুশিয়ারার সব পানি ডালেনকে ফরিদপুর, শেরপুরে আগুন নিপ্ত না। আমার ঘরে রহমতের দরজাই বন্ধ। হুজুরে তাবিজ পরা, পানি পরা সারা জীবন দিল, তো লাভ হইতো না। ডুববারই তো জায়গা নাই। আগে দরজা খুলো, রহমতের দরজা খুলো। কবিরাজের কাছে দৌড়ান লাগবো না। ফজরের পরে তিলাওয়াতের অভ্যাস করো মা বোনেরা। জামাইয়ে আর বকতো না, জামাইয়ে আর খারাপ ব্যবহার করতো না, ফুলায় আর বাপ মার সাথে বেয়াদবি করতো না। কবিরাজের কাছে দৌড়তে দৌড়তে বহু টেকা গাইছো, বহু ভণ্ডর কাছেও গেছো। এবার একটা সহি কথা কই, তিলাওয়াত নিজে করো, ঘর কোরআন তেলাওয়াতের আমল করো। জিনবুত হরাইবার লাগি বহু তাবিজ আনছো, লাভ নাই। আমি বলি সূরা বাকারা তেলাওয়াত করো রাতে একবার, অটো আল্লাহর পক্ষ থেকে ঘরকে আল্লাহ পাক নিরাপদ বানিয়ে দেবে। আমরার কথা কয়ে যাই, কেউ মানলে মানবা, না মানলে নাই। কেউ রে ফিটাইয়া মানবার লাগে আল্লাহ আমা ঘরে ফাটাইছে না।
আল্লাহ নবীরও এই দায়িত্ব দিয়ে পাঠাইছে না, নবীরও দায়িত্ব আছিল আমা আলাইনা ইল্লাল বালাগ, কইয়া যাওগা খালি কেডা মানবো আর মানতো না এটা আমি আল্লাহ বুঝবো। ঢাকার ঢাকার যাইতা আপনি গাড়ি তুলছেন সিলেটের যাইতা কোরআন গাড়ি তুলছেন কোরআনের, এখন একজনে গিয়ে আপনারা খালি অদ্দুর কইছে ভাই কই যাবা বলে ঢাকা, এটা তো সিলেটের গাড়ি ভুল করছো নামো। এখন আপনার কাম কিতা, আপনার কাম হইলো যদি গাড়ি ভুল হতে নামতা নানি নতুন দেখা লাগে নামতা নানি আপনি, কিন্তু আপনি কইতেছেন কিতা দৌড় মেহর এত ওয়াজ করো না, বুঝছই গাড়িত বইছি সিটও কারছি বুঝিয়া নিয়ত আমার ডাকা গাড়ি এখন যাবাই খুশি পাই যাক, নিয়ত কোন ন ডাকা গাড়ি এখন জাহান নামে যাক, নিয়ত ডাকা লই আপনি সিটে যদি বইয়া থাকেন সারা জীবন গাড়ি ডাকা যাইব। এখানে আমরা যারা আইছি সবার নিয়ত জান্নাতে যাওয়া, একজনও কি নিয়ত লইয়া বইছেন যে জাহান নামে যাইতা, কিন্তু গাড়ি তুলছেন জাহান নামের। কেউ সুদ খান, কেউ ঘুষ খান, কেউ বেফরদায় চলুন, কেউ বেনামাজি, আপনি জাহান নামের গাড়িত বোয়া। আমগো মৌলবীরা ইয়া শুধু এতটুকু কই ভাই কই যেতা কই জান্নাত, কিন্তু এটা তো জাহান নামের গাড়ি বদলাও। বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায়, বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায়, এরা কইব যে গাড়ি ভুল হইতেই পারে, গাড়ি ভুল হওয়াটা অস্বাভাবিক না, গাড়ি ভুল হইতেই পারে। সে গাড়ি বদলায় মানে ফর্দা করে, গাড়ি বদলায় মানে সুদ খাওয়া সারে, গাড়ি বদলায় মানে ঘুষ খাওয়া সারে, গাড়ি বদলায় মানে কোরআন তেলাওয়াত করে, গাড়ি বদলায় মানে স্টার জলসা বন্ধ করে, গাড়ি বদলায় মানে রহমতের দরজা খোলার ব্যবস্থা করে, গাড়ি বদলায় মানে গজবের দরজা বন্ধ করে। এই মানুষটা বড় বুদ্ধিমান। আর যে কইব হুজুররা এমন কথা কয়, হুজুরদের সব কথা মান্য পারা যাইতো না, আমি বইছি ওই গাড়ি ওখান যেবা খুশি বা যাক, নিয়ত আমার জান্নাত, গাড়ি যাক জাহান্নাম, এ গাড়ি বদলাইতো না। এ বুদ্ধিমান না বোকা? জোরে খোকা। এজন্য আমার বাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই বান্দা শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এর জমিন আমিও দেখি, জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ মানুষে ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছি, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত দ্বারা বানাইছি। এজন্য আল্লাহ পাক কয় বান্দা শুন, তুই যখন মসজিদের মিনার থেকে আমি তোরে ডাকতাম, তুই নামাজে আসতি না, তখন তোর না আসা দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমি তো এই মসজিদের মিনার থেকে তোরেই শুধু ডাকছি, আর কোনো নবীর উম্মতরে আমি আল্লাহ নামাজের জন্য ডাকি নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজ নামক নামাজ দিয়া দিলেন, 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন নবী আসতেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু নেও উম্মতের জন্য মেরাজ নেও। নবী নিয়ে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন ভালো লাগে না। আল্লাহ পাকের মন চাইল দোস্তর লগে আল্লাহ আরো কিছু কথা কইব, দোস্তরে আরো কিছু সময় দেখব। কিন্তু দোস্ত তো জায়গা, আল্লাহ মূসা নবীরে অ্যাডভান্স মেসেজ দিয়া দিছে, ও মূসা আমার দোস্ত তো জায়গা, দোস্তরে বুঝে শুনে তুমি ফেরত পাঠায় দিও, আমি আল্লাহ আরো কিছু সময় কথা কইমু। মূসা নবী কইমা, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, আপনি কমায় আনেন। এইবার নবীজি আসলেন, আল্লাহ জিগায় দোস্ত কেন আইছো? নবী কই মালিক কমায় দাও। আল্লাহ কই নেও 5 ওয়াক্ত কমাইলাম, 50 থেকে যদি 5 কমে কত রইছে? 45 রইছে। নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। এইবারও আল্লাহ পাকের মন মানে না, আল্লাহর আরো মন চায় দোস্তরে দেখব, দোস্তর লগে কথা কইব। আল্লাহ কয় মূসা জায়গা, আমার দোস্ত তো জায়গা, আবারও দোস্তরে তুমি বুঝায় ফেরত পাঠায় দিও, আমি আরো কিছু কথা কইব। মূসা নবী কয় না গো নবী, উম্মতের জন্য 45 ওয়াক্ত বেশি, আপনি কমান। নবী আবার আসলেন, আল্লাহ পাক জিগায় দোস্ত কেন আইছো? নবী কই মালিক আরো একটু কমাও।
আল্লাহ কয় নাও আরো 5 কমায় দিলাম, 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কিন্তু আবারও মুসা নবীরে কয়, মুসা আবারও বোঝায়া শোনায় বন্ধুরে ফেরত দিও। যত দেখি ততই দেখতে মন চায়, দোস্তরে যতই কথা কই ততই কথা কইতে খালি মন চায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এইভাবে নবীরে আল্লাহ পাক 9 বার নিলেন আনলেন। 9 বারে 5 করে যদি কমায় তাহলে 45 কমছে, রইছে কত? জোরে কও না কত? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 9 বার নবীরে নিলেন আনলেন? একবারেই তো আল্লাহ 45 কমাইতে পারে। 9 বারে কেন নিলেন আনলেন? কেন 5 করে আল্লাহ কমাইলেন? 5 করে কেন কমাইলেন? একবারেই তো 45 কমাইতে পারেন। এর জবাব হলো নামাজ কমানির উসিলায়, নামাজ কমানির উসিলায় বন্ধুরে বারবার নিত আর বন্ধুরে বারবার দেখতো, বন্ধুর লগে বারবার কথা হইতো। আল্লাহু আকবার, জোরে কও। তামাম দুনিয়া আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীর পাগল। आवाज दिया कहो ना सुबहानल्लाह। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छुरा, अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। এইবার রইছে মাত্র 5 ওয়াক্ত। এইবার আল্লাহ পাক কয়, মুসা দোস্ত তো 5 ওয়াক্ত লইয়া যাইতেছে, আবারও যদি পারো বুঝায়া ফাটায় দিও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত উম্মতে পারতো না, আরো কমায় আনেন, রইছেই তো মাত্র 5। মুসা নবী আবারও কমাইতে কয়, কিন্তু আমার আপনার নবী যাইতে রাজি না। নবী কয়, না ভাই মুসা, আমি আর যাইতাম না, শরম করে, কারণ যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5 ওয়াক্ত, এখন এই 5 লইয়া আমি কোন শরমে যাই? ঠিক না নি? মুসা নবী কয়, না গো নবী যান, উপর থেকে মেসেজ পেয়েছি, কোনো না কোনো একটা পুরস্কার আল্লাহ দিবই, তবে বুদ্ধি শিখায় দেই, গেলে পরে আল্লাহ যদি জিগায়, দোস্ত কেন আইছো? আপনি কইেন মালিক এতবার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, আপনি কোন কেন আইছি? কারণ অন্তরের খবর জানে কে? একটু জোরে আওয়াজ দিয়ে কেউ না জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবায়, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ জিগা, দোস্ত কেন আইসু? নবী কয়, মালিক তুমি কও কেন আইসি? আল্লাহ পাক তখনই কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। নাও আমি আল্লাহ তোমার একটা সুসংবাদ শোনায় দেই, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাক্কা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ নামাজ দিছি, নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি নিছি। আল্লাহু আকবার। আমি তারে ডাইকা নামাজ পড়ায় নিব। আর যদি 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু। এ যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ডাক দিয়ে কইব, বান্দা
এত মায়া করে তোরে বানাইছি, এত মায়া করে তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, এরপরেও তুই মসজিদে আসতি না, এরপরেও তুই নামাজ পড়তি না। তোর দোকানদারি তোর কাছে বড় ছিল, তোর বন্ধু তোর কাছে বড় ছিল, তোর ঘুম তোর কাছে বড় ছিল। ওই দিন আমি আল্লাহ কুদরতি কলিজায় ব্যথা পাইছি, কারণ আমি তোরে এত আদর করে বানাইয়া আমার ডাকটা তুই শুনলি না। ফজরের নামাজ পড়স নাই, নাস্তা দিতে ফেরেশতারা আমারে বলেছে মালিক নাস্তা দিমু কি দিমু না। আল্লাহ ফজর তো পড়ে নাই, আমি বলছি না না রিজিক বন্ধ করবা না, জোহরের নামাজটা সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়ব, অতএব তার রিজিক বন্ধ করবা না। জোহরের নামাজটাও তুই পড়লি না, দুপুরের খানাটা তোরে দেওয়ার সময় ফেরেশতা আমারে জিগায় মালিক দুপুরের খানা দিমুনি, হারামি তো জোহরের নামাজটাও পড়ছে না। আল্লাহ কই ফেরেশতারা সাবধান, আমার বান্দার রিজিক বন্ধ করবি না, কারণ বানাইছি আমি, মায়া আমার বেশি। আল্লাহু আকবার জোরে কও, বানাইছি আমি, মায়াটাও আমার বেশি। সামনে আসরের ওয়াক্ত আছে, আসরের নামাজটা পড়লি আমি তার পিছনে গুনাহ মাফ করে দিলাইমু, আসরের নামাজটা তুই পড়লি না। এইভাবে তুই জীবনে নামাজ না পইরা পইরা আমি আল্লাহরে কত কাদাইলি, আমি আল্লাহরে কত কষ্ট দিলি, এরপরও আমি তোরে আযাব গজব দিয়ে তোরে ধরলাম না। মাটি তোরে খায়া ফেলতে চায়, সাগর মহাসাগর তোরে ডুবাইয়া ফেলতে চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি করি। জমিনে কই মালিক এই বেনামাজিরে আমি কত কাল আর জমিনে হাঁটতে দিমু, অনুমতি দাও এই বেনামাজিরে আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমানগুলিরে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও কয় মালিক অনুমতি দাও, ডুবা দেই সবগুলি নাফরমানরে ডুবা দেই। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে ওই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দিই। আল্লাহ পাক জমিনরও ধমক দেয়, সাগর মহাসাগর গুলারও আল্লাহ ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয় সাবধান তোরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গোলাবি না। গুনাহ করলে আমার করে, গুনাহ করলে আমার করে, নাফরমানি করলে আমি আল্লাহর করে। তোদের কি বানাইছে আমি আল্লাহ নিজের হাতে, এত সহজে ধ্বংস করতে আমি পারবো না, মায়া লাগে। এজন্যই নূহ নবী যখন কইছিল মালিক ও মালিক সবগুলি মানুষগুলোর ধ্বংস করো, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কয় আগে ফাতিল দিয়া মাটি দিয়া কয়েকটা ফাতিল বানাও। নূহ নবী মাটি দিয়া কিছু ফাতিল বানানির পরে আল্লাহ কয় এখন লাঠি দিয়া বাইরিয়া সব ভাঙ্গা লাও। নূহ নবী কয় মালিক মায়া লাগে, এত আদর করে বানাইছি পাতিলগুলি, এখন কেন ভাঙবো? আল্লাহ কয় রে নো পাতিল বানাইছো, চোখ দেও নাই, মুখ দেও নাই, হাত দেও নাই, পা দেও নাই, তোমারে ডাকতেও পারে না, কথাও কইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। এই পাতিলগুলা ভাঙতে যদি তোমার মায়া লাগে, আমি যেই মানুষগুলারে নিজের হাতে বানাইছি নকশা দিয়ে দিয়ে এক একটা এক এক রকম নকশা দিয়ে বানাইছি, এই জবান দিয়ে যখন আমি আল্লাহরে, আল্লাহ কয় কত সুন্দর নরে, কত সুন্দর হাঁটে, এই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? এজন্যই তো নূহ নবীর একজন মহিলায় কইছিল নবী গো, ওগো নবী আপনি আমারে কিন্তু তুফান শুরু হইলে নিয়ে যায়েন। নূহ নবী মহিলার কথা ভুলে গেছে, নূহ নবী কিন্তু এই মহিলার কথা ভুলে গেছে। এইবার এটা আরো আগে দেওয়া দরকার ছিল। নূহ নবী মহিলার কথা ভুলে গেছে, এইবার মহিলা করছে কি, নূহ নবী চলে গেছেন, তুফান বন্ধ হয়ে গেছে। এখন নূহ নবী কে আল্লাহ এই মহিলার কথা তো আমি ভুলে গেছি, মালিক আমারে তুমি দইরো না। আল্লাহ আমি ভুলে গেছি এই মহিলার কথা, ওই মার কথা ভুলে গেছি, একটু দেখে এই নূহ নবী আইসা দেখেন এই বুড়া মহিলার ভাঙ্গা ঘরটা এখনো আগের মতো দাঁড়ায় আছে। তাম দুনিয়া ডুবে গেল পানির নিচে, সব শেষ, ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। নূহ নবী কে আল্লাহ কিছুই তো বুঝলাম না। নূহ নবী ডাক দিয়েছে, দেখি বুড়া মাটা নিয়ে আসে। মা এমনি দেখা যায় ঘরের ভিতর থেকে বুড়া বেটি কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে গিয়া? অথচ তুফান ওইয়া শেষ, দুনিয়া শেষ। নূহ নবী কয় মালিক কিছু তো বুঝি না, কেমনে কি হইলো একটু কও নে। আল্লাহ কয় আমার বান্দি তোমারে কইছিল ইয়াদ করে নিয়ে যাইতাই, তুমি ভুইলা গেছো। তুমি নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতে পারি না। তুমি তারে ভুইলা গেছো, আমি তারে ভুলি নাই। আল্লাহু আকবার জোরে কও। তাহলে এই রজব মাস আইসে আমাগরে নমাজের উপরে পুরা প্রতিজ্ঞাশীল বানানোর জন্য। অতীতে যা করছো করছো, এই মাসের তোমার উপরে এই মাসে আমরা নমাজ পাইছি।
আল্লাহ রসুলকে আল্লাহ পাক নিজের হাতে নামাজটা দিয়ে দিছেন। নামাজে আল্লাহর সাথে কথা হয়, যখন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ পড়া হয়, মাঝখানে যে গুনাহ থাকে গুনাহটা আল্লাহ মাফ করে দেয়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ পড়ছো, মাঝখানে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কবিরাও মাফ। কারণ নামাজের মধ্যে আমরা তওবার নিয়তে নামাজ পড়ি, তওবার নিয়ত করে নামাজ পড়ি, আবার নামাজের শেষে তওবাও করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই তওবা। যখন তওবার নিয়তে আপনি এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়তেছেন, তওবা হয়ে যেতেছে গা। তাহলে নামাজ থেকে আরেক নামাজ, ফজর থেকে জোহর থেকে আসর, মাঝখানে সব গুনাহ আল্লাহ নামাজের খাতিরে মাফ করে দেয়।